আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি পেঁপে দিয়ে খুবই মজার একটা পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি ছোট ছোট দুইটা পেঁপে নিয়েছি, পাকা পেঁপে। এখন পেঁপেগুলি আমি ছিলে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন মাঝখানের অংশটা আমি কেটে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন ছোট একটা চামচ দিয়ে আমি মাঝখানের অংশগুলি কেটে ফেলে দিচ্ছি। এতে করে আমার দুধের মিশ্রণটা ঢালতে সুবিধা হবে। এই তো আমি এভাবে করে সবগুলি ফেলে নিয়েছি। আর এখানে বড় একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, তাহলে পেঁপেগুলি আর দুধের মিশ্রণ যখন আমরা ঢালবো নড়বে না। এখন আমি এখানে একটা পাতিল নিয়েছি, দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ আগার আগার পাউডার, 2 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা। খুব ভালো করে মিশিয়ে তারপর আমি এটা চুলাতে বসিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে জাল করে নেব। বেশিক্ষণ জাল করতে হবে না, বলক আসলে আর 2-1 মিনিট রাখলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি পেঁপের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁপেগুলি কিন্তু এখন লড়ছে না। এর কারণ হলো আমি নিচে পলিথিনটা দিয়ে নিয়েছি, এর জন্য আমার পেঁপেগুলি একদম লড়ছে না। সবগুলি পেঁপের মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। আর এই যে দেখতে পাচ্ছেন টুটি ফুটি, এগুলি আমি মাঝখানে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, দিলেও পারেন। এই টুটি ফুটি রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার নিজে হাতে করা। এখন আমি একটু ঠান্ডা করে পরে ফ্রিজে রেখে সেট করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর জমে গেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পেঁপের পুডিং। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।